আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে একটা সুখবর নিয়ে আসলাম। আমাদের কাউসার ভাইয়ের ফ্যামিলির ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। গত সোমবার 24/8/2026 ঢাকা থেকে ওনার পরিবার ভিসা উঠাইছেন। আপনারা জানেন প্রত্যেকটা ভিসা বা প্রত্যেকটা ফাইলের সাথে কিছু কিছু ঘটনা জড়িত থাকে। তো সেক্ষেত্রে মাঝে মধ্যে আমরা আপডেট দেই, যাতে আপনারা যারা সিরিয়ালে আছেন বা আগামীতে যারা ফ্যামিলি এপ্লাই করবেন, ফ্রান্সে পরিবার আনবেন বাংলাদেশ থেকে, আপনাদের জীবনযাত্রারে সহজ করার জন্য। এবং ফ্রান্সে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের মধ্যে আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি যে ক্লিয়ার কাট আমার ভিতরে কিছু না রাইখা সবকিছু বলার, যাতে আমার এই বলাতে যদি বাংলাদেশ কমিউনিটি মানুষের উপকার হয়, এটা আমি সবথেকে প্রাধান্য দিই। তারই ধারাবাহিকতায় আজকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমাদের খান কাউসার ভাই অঙ্গাজমো আমাদের সাথে ফুল প্যাকেজে একটা চুক্তিনামা স্বাক্ষর হইছে। আমরা ফ্যামিলি আবেদন করছিলাম, বেশি দিন হয় নাই। 25 নভেম্বরে 20 তারিখ উনার গড় ভিজিট করি আমি। অফি গড় ভিজিট করছে 20 নভেম্বর, আমি করছি 10 নভেম্বর। তারপরে প্রিফেকচারে ফাইল যায় 12 জানুয়ারি 26-এ, আর এখন 24 তারিখ উনি ভিসা পাইছে। তো আসল বিষয় হচ্ছে কাউসার ভাইয়ের অ্যাক্টিভিটি সবসময় ভালো ছিল, এবং সবসময় উনি আইনি পরামর্শ এবং সঠিক যেভাবে আমরা দিক নির্দেশনা দিছি সেভাবে উনি করছে। কিন্তু শেষ মুহূর্তে উনার ফাইল ভেরিফিকেশন প্রথমে করছিলাম, লাস্টে যাইয়া যখন ঢাকা থেকে উনাকে কনভোকেশন দেওয়া হয় বারণ দেবু, তখন যাইয়া উনার ফাইলটা আবার পুনরায় ভেরিফাই করতে গিয়ে দেখা গেছে অনেক ভুল। ভুলটা হয়েছে বার্থ সার্টিফিকেট, এনআইডি, পাসপোর্টের জন্মস্থান বা কিছু তথ্যর ভুল। এ কারণে বেশিরভাগ বাংলাদেশ থেকে যখন ভিসা রিজেক্ট করে, আপনারা জানেন যে এখানে লিখে দেয় না যে কোন কারণে রিজেক্ট করছে, এটা একটা আর্টিকেল দেয় এবং এটা সিভিল ঠিক নাই বললে রিজেক্ট করে। তো আমাদের অফিসে প্রতিনিয়ত ক্লায়েন্ট আসেন যে ভাই আমার তো বাংলাদেশ থেকে রিজেক্ট করছে, কি জন্য? তো অনেকে এটা বলতে পারে না কি জন্য, কারণ এখানে রিজেক্টের কারণ লেখা থাকে না, এখানে লেখা থাকে এটা সিভিলের প্রবলেম। এটা সিভিল কি সেটা অনেকে জানেন না। এজন্য আমরা সবসময় এইসব ক্লায়েন্টকে ফেভার করি, যারা দেখা থেকে রিজেক্ট হয়েছে আপনারা আমাদের কাছে আসবেন, আমরা ফাইল তদন্ত করে আপনাকে 2 দিনের পরে রিপোর্ট দিতে পারবো যে কি কি কারণে ঢাকা থেকে আপনার ফাইল রিজেক্ট করছে, এবং এই বাংলাদেশের ডকুমেন্ট সমাধান করে আপনারা অ্যাপ্লাই করবেন। এখন দেখেন বাংলাদেশের ডকুমেন্টস যদি সমাধান করে অ্যাপ্লাই না করেন, তাহলে যতবার অ্যাপ্লাই করবেন ততবার রিজেক্ট হবে। কারণ কোর্ট করলে আর ট্রিব্যুনাল করলে ডকুমেন্টস ঠিক হয়ে যায় না, ডকুমেন্টস ঠিক করতে হয়। আজকে সকালে একটা ঘটনা হয়েছে, ফরাসি উকিল দ্বারা অ্যাপ্লাই করছেন একজন ব্যক্তি, উনার রিজেক্ট হয়েছে। তো উনি আবার পুনরায় আপিল করছেন, আবার পুনরায় অ্যাপ্লাই করছেন। তো আমি সকালে ওনার সাথে রাগ করছি। মাঝে মধ্যে আমারে বলেন যে আমি যে রাগ করি, আমি রাগ করি কেন? আমি যখন একটা কথা বলি তখন আমার কথা শুনতে হবে। এখন অনেকে দেখা যাচ্ছে যে মুখস্থ পরামর্শ, মুখস্থ এমন একটা পরামর্শ হইছে পেরিছে, এই আমরা সবসময় মুখস্থ পরামর্শে বিশ্বাস করি এবং মুখস্থ বলার চেষ্টা করি। মুখস্থ পরামর্শে যে এত কত ক্ষতি হয়, যে যার কাজ ওনারও ক্ষতি হয়, যে পরামর্শ দেয় তারও ক্ষতি হয়। কারণ কথা আর কাজে ডকুমেন্টের সাথে মিল পাওয়া যায় না। তো বাংলাদেশে, এই দেশে আপনি ফরাসি উকিল দিয়ে ফ্যামিলি অ্যাপ্লাই করলেন বা অ্যাসিস্ট্যান্ট সোশিয়াল দিয়ে ফ্রিতে করলেন। অ্যাসিস্ট্যান্ট সোশিয়াল কি বুঝবে আপনার বার্থ সার্টিফিকেট বাংলা, এটার মধ্যে কি প্রবলেম, বাংলাদেশে এটা অনলাইনে আছে কিনা বা নামের সাথে মিল আছে কিনা, এটা ধরতে পারবে না। ফরাসি উকিল কি ধরতে পারবে আপনার বাংলা খাবিনে কি প্রবলেম আছে, খাবিন কি মুড়াবইতে রেজিস্টার্ড আছে বা লাম্বইয়ের সাথে সংযুক্ত আছে, এগুলি কি বুঝবে? বুঝবে না। তো এই দেশে উকিলরা বা আপনার সোশ্যাল কাজ যারা করে এই দেশি, এরা বুঝবে না বাংলাদেশের প্রবলেম কি। এর জন্য বাংলাদেশে যদি ফ্যামিলি রিজেক্ট করে, তাহলে বাংলাদেশি দক্ষ কাউকে দিয়ে আপনার সমস্যা সমাধান করবেন। এ হচ্ছে আপনাদের সব থেকে বড় সাজেশন। এখন আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কাউসার ভাই ওয়াইফের বার্থ সার্টিফিকেটের জন্মস্থান এখানে এক জায়গায় ছিল, এনআইডিতে এক জায়গায় ছিল, পাসপোর্টের সাথে এনআইডির মিল ছিল না। এত বড় ভুল হওয়ার পরেও উনি ভিসা পাইছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার কারণে। তো এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাক্টিভিটিস, যে আমরা কিভাবে ওনার এত ভুল থাকার পরেও, এবং আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি প্রথমেই যে আমাদের অফিসে এখন পর্যন্ত ফুল প্যাকেজ রিজেক্ট হয় নাই, এটার জন্য শুক্রিয়া আদায় করি। এবং ওনার ফাইলে এত বড় ভুল থাকার পরেও আমরা ভিসা পাইতে সক্ষম হয়েছি কি জন্য? ওই আইনি প্রক্রিয়া আমরা সঠিকভাবে করছি। এর জন্য এই প্রক্রিয়াগুলি কি এবং কিভাবে করতে হয়, আপনারা যার যে প্রবলেমগুলি অনুযায়ী আপনারা এটা সমাধান করতে হবে।
অথবা কেউ যদি না বুঝেন আপনারা ফাইল ভেরিফিকেশন করতে পারেন, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নাই। গড় ভেরিফিকেশন, গড় ভিজিট, এটা আমরা করি। আমি গড় ভিজিট করে যদি আপনার গড়ের সবকিছু ঠিক বলি তাহলে অফি এভাবেই বলবে। আমি যে যে গড় আপনার যেভাবে মাপবো যে মিটার দিয়ে, অফি সেম মিটার দিয়ে মাপবে। আমি যদি আপনার ফিসডবি দেখে বলি হবে, তাহলে অফিও বলবে হবে। কারণ কি জন্য? অফি যেভাবে হিসাবটা করবে সেভাবে আমি করবো। আমি কিন্তু মুখস্থ করবো না, সরকারের আইন অনুযায়ী করবো। তাহলে প্রত্যেকটা চিন্তা হবে। এর জন্য আমাদের কাজগুলি আসব আছেন সঠিক এবং স্পষ্ট এবং সুন্দর। তো সবাই ভালো থাকবেন। কাউসার ভাই যদি আমাদের উদ্দেশ্যে দুই একটা কিছু কথা বলেন আমরা খুশি হইতাম, বা আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে কিছু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কাউসার বলছিলাম। যেটা আসলে ইম্পর্টেন্ট, আমরা যেটা না জানি সেটা জানার জন্য সবার আগ্রহী থাকা উচিত, এটাই ইম্পর্টেন্ট। আর যেহেতু উনি এই কাজটা নিয়ে অনেক দিন সময় কাটাইছেন, উনি খুব ভালো জানেন যার যা এক একজনের ফাইলের এক একটা প্রবলেম। সো প্রবলেমগুলো কি ওটা উনি বের করে দিবে, এটা সমাধান করতে হবে, তাইলেই মনে হয় সাকসেস। এছাড়া আর আল্লাহ তো আছেন সহায়। এটাই আমার ক্ষেত্রে এটাই হয়েছে। আমার কিছু ভুল ছিল, এলিভেন টাওয়ারে সে বলছে, যেহেতু আমি দেশে ছিলাম, এভাবে এভাবে করেন, ওইভাবেই করা হয়েছে। 100% ওইভাবেই চেষ্টা করছি। যাক আল্লাহ সহায়। উনি যেটা বলে, যেহেতু উনি জানে, ওনারটাই শোনা উচিত, নিজে নিজে মাতবরি না করাই ভালো। তো ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাউসার ভাই আপনাকে। কাউসার ভাই সমস্যা হচ্ছে 10 জনে একজন ব্যক্তি দুই জায়গা 2-3 অফিসে যাবে, 2-3 অফিসের আহ, আহ, 2-3 ভাবে কমসাই দিবে, তখন উনি কি করবে? সঠিক কোনটা এটা নিতে পারবে না, তখন মানুষ এই ভুক্তভোগী হয়। এর জন্য আমি সবসময় পরামর্শ দিব যে আইনিভাবে সঠিক প্রক্রিয়ার পরামর্শ নেবেন এবং দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকের কাছে আপনাদের কাজ করাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পাশাপাশি আর একটা নিউজ, গত রবিবারে আমাদের মুন্সিগঞ্জের শিকদার, জুয়েল শিকদার 14 প্যারিসে থাকেন। উনি ফ্যামিলি 2 বাচ্চা সহ ওনার পরিবারের ভিসা হয়েছে ফুল প্যাকেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।